নানান ব্যস্ততার কারণে অনেক দিন কোনো ভিডিও চ্যানেলে আপলোড করা হয়নি। প্রায় 1 মাসের একটা লম্বা বিরতির পর আজ আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজ আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, যে বইটার নাম হচ্ছে ম্যাও। বুকলুক পাবলিশিং থেকে প্রকাশিত 319 পৃষ্ঠার হার্ড কভারের এই বইটির মুদ্রিত মূল্য 450 টাকা। এবার চলে আসছি উপন্যাসের মূল বিষয়বস্তুতে। অরুণা, দিয়া, সুস্মিতা, মৃত্তিকা আর প্রিয়াংশু কলেজে একসময় বেশ নামকরা একটা বন্ধুদের গ্রুপ ছিল এরা। এদের কর্মকাণ্ডের জন্য কলেজের প্রফেসর থেকে শুরু করে বেশিরভাগ মানুষজনই এদের চিনত। উচ্ছৃঙ্খলতা এবং অপকর্মই ছিল এদের একমাত্র এন্টারটেনমেন্ট। পরবর্তীকালে কোনো এক ঘটনাকে কেন্দ্র করে এদের মধ্যে দূরত্ব তৈরি হয়। ততদিনে অবশ্য এরা কলেজ থেকে বেরিয়ে গিয়ে নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। অতীতে কোনো এক বৃষ্টির রাতে ঘটে যাওয়া কোনো এক কৃতকর্ম, যে ঘটনায় জড়িত ছিল এই 4 বন্ধু আর প্রিয়াংশু, সেই ঘটনার রেশ ধরেই কোনো এক বৃষ্টির রাতেই শুরু হয় শহর জুড়ে রক্তের হোলি খেলা। যে ঘটনার সূত্রপাত হয়েছিল কিছু বছর আগে লাটাগুড়ির জঙ্গলে, সেই ঘটনারই যেন পরিসমাপ্তি ঘটে কলকাতা শহরের বুকে। ভয়ঙ্কর ও নৃশংসভাবে একের পর এক খুন হতে থাকে অরুণা, দিয়া, সুস্মিতারা। যে খুন হবে সে খুন হওয়ার কিছুদিন আগে থেকে একটা ফোন কল পেতে শুরু করে, যেখানে সে শুধু শুনতে পায় একটা বিড়ালের ডাক, ম্যাও। এই ডাকটাই তার জীবনে বয়ে আনে অশনি সংকেত। এই কেসের তদন্তের ভার পড়ে কলকাতা পুলিশের ডিটেকটিভ স্বয়ম্ভু সেনের ওপর, আর তার সঙ্গে আছেন তার যোগ্য অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শিবাঙ্গী বসু। প্রথমে খুন হয় অরুণা, যে ছিল স্বয়ম্ভু সেনেরই মাস্তুতো বোন। খুনের তদন্ত এগোতে থাকে, ঘটতে থাকে একের পর এক নৃশংস ঘটনা। পোস্টমর্টেমে জানা যায় কোনো ভারী কিছু দিয়ে থেঁতলে থেঁতলে খুন করা হচ্ছে ভিকটিমকে। এরপর তার পায়ের 4টি আঙুল কেটে নেওয়া হচ্ছে ধারালো কোনো অস্ত্র দিয়ে। অরুণার পায়ের 4টি আঙুল সুন্দর করে গিফট প্যাকে র্যাপ করে স্বয়ম্ভু সেনকে উপহার পাঠায় খুনি, যেন সে কলকাতা পুলিশের গোয়েন্দা স্বয়ম্ভু সেনকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় এবং তার নাকের ওপর বসে একের পর এক নৃশংসতার পরিচয় দিতে থাকে। খুন করার পর কিভাবে খুন করা হচ্ছে সেই ভিডিও পাঠিয়ে দেয় খুনি পরবর্তী ভিকটিম ও স্বয়ম্ভু সেনের কাছে। হাজার রকমের প্রোটেকশন নিয়েও পরবর্তী ভিকটিমকে বাঁচাতে পারে না স্বয়ম্ভু সেন। খুনের লিস্টে যোগ হতে থাকে একের পর এক নাম। কে করছে এই খুনগুলো? কেনই বা সে বারবার এই রকম নৃশংসতার পরিচয় দিচ্ছে? আর বিড়ালের ডাকের সঙ্গেই বা খুনের কী সম্পর্ক? সেগুলো জানতে হলে এক নিঃশ্বাসে পড়ে ফেলতে হবে টান টান উত্তেজনায় ভরা এই থ্রিলার উপন্যাসখানা। লেখক অভিষেক চট্টোপাধ্যায় তার লেখার শুরুতেই এক জায়গায় বলেছেন, বাংলা সাহিত্যে শয়ে শয়ে গোয়েন্দার মতোই জন্ম নিল আমার মানস গোয়েন্দা স্বয়ম্ভু সেন ও তার সহকারী শিবাঙ্গী বসু। সুতরাং স্বয়ম্ভু সেন সিরিজের প্রথম ঘটনা এটি, সেখানে কোনো সন্দেহই নেই। তবে স্বয়ম্ভু সেন কি এই প্রথম কেসটাতে জয়ী হতে পারবেন শেষ পর্যন্ত? সেটা জানার জন্য উপন্যাসের শেষ পর্যন্ত আপনাকে পড়তে হবে। আপনি যদি থ্রিলার প্রেমী হন তাহলে উপন্যাসের ঘটনাবিন্যাস এবং লেখকের লেখনী আপনাকে আপনার অজান্তেই টেনে নিয়ে যাবে উপন্যাসের শেষ পাতা পর্যন্ত। সত্য ঘটনা অনুপ্রাণিত এই উপন্যাসটিতে খুনের বর্ণনাগুলো কিন্তু বেশ অস্বস্তিকর এবং বেশ একটা গা ঘিনঘিনে ব্যাপার আছে। পড়তে গিয়ে অনেকেরই হয়তো একটু অস্বস্তি হতে পারে, আমারও হয়েছে এরকম অনুভূতি। তাই 18 বছরের নিচে যাদের বয়স তাদের এই উপন্যাসটা না পড়াই ভালো। তবে কেউ যদি মানসিকভাবে স্ট্রং হয় তার ক্ষেত্রে অবশ্য আলাদা ব্যাপার। তবে এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মতামত। বইয়ের কোথাও কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য বলে কোনো কথা মেনশন করা নেই। বইটিতে বেশ সুন্দর সুন্দর কিছু অলংকরণ রয়েছে। এই অলংকরণগুলি করেছেন স্মৃতিশ মণ্ডল। আর উপন্যাসের কাহিনীর সঙ্গে প্রচ্ছদটিও বেশ মানানসই। প্রচ্ছদটি করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। কয়েকটা টুকটাক বিষয় ছাড়া
স্বয়ম্ভু সেনের প্রথম উপন্যাসটি আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। অপেক্ষায় রইলাম স্বয়ম্ভু সেন সিরিজের পরবর্তী কাহিনীগুলির জন্য। যারা থ্রিলার ভালোবাসেন অথচ এই উপন্যাসটা এখনও পড়া হয়ে ওঠেনি, তারা কিন্তু ঝটপট পড়ে ফেলুন। আর যাদের ইতিমধ্যেই পড়া হয়ে গেছে তাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বই পড়তে থাকুন। নমস্কার।